এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১৭২ রানের লক্ষ্য, সেই লক্ষ্যকেই ছেলে খেলা বানিয়ে ফেলেছিলেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। ৩৯ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন অভিষেক। বাংলাদেশের সাথে সুপার 4-এর ম্যাচে সেই অভিষেকই আরও রুদ্রমূর্তি ধারণ করলেন। ৩৭ বলে ৭৫ রান করে ফিরলেন ড্রেসিং রুমে। ক্রিকেটের নতুন ক্রিস গেইল খ্যাত কে অভিষেক শর্মা? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। এশিয়া কাপে ভারতের ৫ ম্যাচে অভিষেক শর্মা এখন পর্যন্ত রান করেছেন ২৪৮ রান। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, আমি আপনাদের বলতে চাই, এটা অভিষেক শর্মার আগমন নয়, এ কেবল শুরু। সে মাত্র শুরু করেছে, সামনে ওর দীর্ঘ ভবিষ্যৎ। সে ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে দেবে। বাঁহাতি এই ওপেনারকে যুবরাজ সিংয়ের উত্তরসূরি মনে করেন অশ্বিন। এটা লিখে রাখুন, ও সামর্থ্যের অভাব নেই। যেভাবে যুবরাজ সিং ভারতের সাদা বল ক্রিকেটের প্রতীক হয়ে উঠেছিলেন, সীমিত ওভারের সেরা ব্যাটসম্যান হয়েছিলেন, অভিষেক সহজেই সেই পর্যায়ে পৌঁছতে পারবে। আমার বিশ্বাস, সে যুবরাজের উত্তরাধিকার বয়ে নিয়ে যাবে। ও অসাধারণ প্রতিভাধর। অভিষেক শর্মার জন্ম ৪ সেপ্টেম্বর ২০০০ সালে পাঞ্জাবের অমৃতসরে। ৩ ভাই বোনের মধ্যে অভিষেক সবার ছোট। মজার বিষয় হলো, ভারতের আরেক ওপেনার শুভমান গিল তার ছোটবেলার বন্ধু। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে শিরোপা এনে দিয়েছিলেন অভিষেক, হয়েছিলেন ফাইনালের ম্যাচ সেরা। এবারের এশিয়া কাপে বাংলাদেশের সাথে ম্যাচের আগে এ পর্যন্ত অভিষেকের ভারতের হয়ে ২১টি টি-২০ খেলেছেন, করেছেন ৭০৮ রান, গড় ৩৫.৪০, স্ট্রাইক রেট ১৯৭-এর উপরে। অবিশ্বাস্য এক পরিসংখ্যান। ২টি সেঞ্চুরি ও 3টি 50 করেছেন এই ২১টি ম্যাচ খেলেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ৫৪ বলে ১৩৫ রানের দানবী ইনিংস খেলেন অভিষেক। ভারতের হয়ে টি-20তে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড এটি। সেই ম্যাচে ভারত জেতে ১৫০ রানে। রোববার পাকিস্তানের বিপক্ষে গিলকে নিয়ে অভিষেক গড়েন ১০৫ রানের উদ্বোধনী জুটি। ওই ম্যাচের পর অশ্বিন বলেন, অভিষেক শর্মা একেবারে ধোনি স্টাইলের ইনসাইড আউট হেলিকপ্টার কাভার ড্রাইভও খেলেছে। সবাই বলবে ওর ছক্কার ফুলঝুরির কথা, কিন্তু আমি এই কাভার ড্রাইভ নিয়ে কথা বলতে চাই, কারণ দুর্দান্ত চোখ জোড়ানো শট খেলতে পারে সে। কোনো ব্যাটসম্যান যদি খেলাটাকে এত সহজে করে তুলতে পারে, তাহলে তাকে প্রতিদিন দেখতে কে না চাইবে।